মানুষের বশীভূত করে সৃষ্টি করেছেন কে? রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সব কিছু আমি মানুষের জন্য সৃষ্টি করেছি। পড়েন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যা আছে সব আমাদের জন্য, সব আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য, আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণের জন্য। আওয়াজ করে সবাই পড়ুন আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ বললেন, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। প্রথম আয়াতে আল্লাহ বললেন, জমিনে যা আছে সব তোমাদের কল্যাণে আমি সৃষ্টি করলাম। এরপরে আল্লাহ বললেন, আকাশেও যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করলাম, তোমাদের অনুগত বানায় দিলাম। পড়েন সুবহানাল্লাহ। মানুষের কি ব্রেইন দেখেন, মানুষ জমিন ছেড়ে আকাশে চলে যায়। পাখি দেখে মানুষের শখ হলো, পাখি যেহেতু উঠতে পারে আমরাও পারবো। অরবিল রাইট, উইলবার রাইট, দুই ভাই মিলে আঁকাঝোঁকা করতে 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 প্লেন বানায় ফেললো। কারণ সুবহানাল্লাহ। এখন পাখিও ওরে, আমরাও ওরি। এরপরেই মানুষের কৌতূহল থামে না এখানে, মানুষ চলে গিয়েছে চাঁদে। কোথায় গেছে? এখন কিন্তু চাঁদে জমি বিক্রি হয় জানেন। পৃথিবী নিয়ে মারামারি শেষ, রাশিয়া আমেরিকা এখন ধরছে চাঁদ আর মঙ্গল গ্রহ। এখন চাঁদে জমি বিক্রি হয়, মঙ্গলে জমি বিক্রি হয়। এই চাঁদ, মঙ্গল, বৃহস্পতি, শনি সব আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মানুষ সাগরের উপরে চড়ে, শূন্যে ভেসে বেড়ায়, পাহাড় কেটে সুড়ঙ্গ বানায়, টানেল বানায়। মানুষ বট ব্যান্ডের লাইন নিয়ে যায় সাগরের ভেতর দিয়ে, এক দেশ থেকে আরেক দেশে, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে গোটা বিশ্বের সবকিছুর উপরে কন্ট্রোল, সুপিরিয়রিটি ওভার অল ক্রিয়েচার্স, সবকিছুর উপর কন্ট্রোল, মনিটরিং, নিয়ন্ত্রণ, এটা প্রতিষ্ঠা করে দিয়েছে কে? এজন্যই মানুষের শ্রেষ্ঠত্ব। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমের সম্মান বাড়িয়েছি, মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি। এই কারণে, কারণ মানুষ সবকিছুর উপর নিয়ন্ত্রণ নিতে পারে। মানুষকে নিয়ে এই কোরআনের সব আলোচনা, মানুষকে নিয়ে এই কোরআনের সব। তাই কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? যশোরের ভাইয়েরা বুঝে থাকলে সবাই বলবেন, কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? এই যে আমি মূল আলোচনায় যাচ্ছি এখন। কেন মানুষ কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়? এই যে ভাইয়েরা, এই যে হাত জোর করে, এই যে যশোর জেনজি, দ্য স্মার্ট পিপল অফ যশোর, হাত জোর করে বলতেছে, হাত জোর করে তোদের কাছে আল্লাহর দোহাই লাগে, স্টপ স্টপ। শুরুতে একবার বলেছে, জায়গা না হলে আস্তে আস্তে ধাক্কা দিবা, সামনে না পিছনে, দিয়ে দিয়ে বেরোয় চলে যাও। এলইডিতে দেখো, এই যে আল্লাহর ওয়াস্তে জায়গা না হলে ওদিকে যাও। কোরআনের মাহফিলে বিশৃঙ্খলা, এটা কাফিরদের আলামত। কাফিররা শীষ দিত, শীষ। বিশ্বনবী কোরআনের তাফসীর করলে কাফিররা শীষ দিত আর ক্ল্যাপিং করত, হুইসেল এন্ড ক্ল্যাপিং। তো আমরা কি এখানে বিশৃঙ্খলা করতে আসছি? তো বারবার থামানো লাগে কেন? কোনো আওয়াজ হবে না, বললাম তো, স্টপ। আওয়াজ করে বলুন, কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? সবাই বলেননি। এতগুলো মানুষ উত্তর দিলে এতটুকু আওয়াজ হয়, অন্তত আমি বিশ্বাস করি না। যশোর, আওয়াজ করে বলো, কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? মানুষ। এই মানুষ কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়। মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। চাইলে মুমিন হতে পারো, চাইলে কাফের হতে পারো, তোমার ইচ্ছা। তবে জেনে রাখো, মুমিন হলে পাবা জান্নাত, কাফির হলে পাবা জাহান্নাম। নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত তোমার, জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। যশোরের ভাইয়ের আওয়াজ করে বলুন, কই যেতে চান, জান্নাতে না জাহান্নামে? ডান দিকে না বাম দিকে? ডানপন্থী না বামপন্থী? চিল্লা চিল্লি না চুপচাপ? চুপচাপ কয়ে আবার চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে। মাশাআল্লাহ। তাহলে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় মানুষ। আমার সাথে থাকতে হবে, তোমাদেরকে নিয়ে আমি আলোচনা শেষ পর্যন্ত যাব। অনেক গুরুত্বপূর্ণ কথা বাকি আছে, আমাকে সহযোগিতা করতে হবে। মাশাআল্লাহ, এই তো ঠান্ডা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মানুষকে আল্লাহ এত স্বাধীনতা দিয়েছেন, মানুষ চাইলে অনেক ভালো হইতে পারে। ভালোর রাস্তাও খোলা, খারাপ হওয়ার রাস্তাও খোলা। ভালো হইলে মানুষ অনেক ভালো, খারাপ হইলে অনেক খারাপ। ভালো হইলে সবচেয়ে ভালো, খারাপ হইলে সবচেয়ে খারাপ।
এজন্য সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি মানুষকে অনেক সুন্দর অবয়বে, সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। তার শুধু চেহারার ডিজাইনটাই সুন্দর নয়, তার ব্রেনটা বড্ড সুন্দর, তার মানসিকতা বড্ড সুন্দর, তার সৃজনশীলতা বড্ড সুন্দর। পড়েন সুবহানাল্লাহ। আমাদের চেহারা, অবয়ব, ডিজাইন যে সুন্দর তা না, আমাদের ব্রেনটা অনেক সফিস্টিকেটেড ব্রেন, অনেক সফিস্টিকেটেড। এই 1.5 কেজি ব্রেন ইউজ করে মানুষ গোটা বিশ্বে সভ্যতা বিনির্মাণ করেছে, ঠিক কিনা? এই ব্রেন আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। এটারে কাজে লাগালে, আপনার সিক্স সেন্স কাজে লাগালে আপনি অনন্য মানুষ হয়ে উঠবেন, মহামানবে রূপান্তরিত হবেন। মানুষ হতে পারে, চাইলেই মহামানব হতে পারে। আবার যদি মানুষ চায় খারাপও হতে পারে। আল্লাহ বললেন শুধু ভালোই না, ভালো হতে চাইলে অনেক ভালো তুমি হতে পারো, আবার খারাপ হতে চাইলে অনেক খারাপ তুমি হতে পারো। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। খারাপ হলে একেবারে খারাপ হতে পারো, নিকৃষ্ট হলে একেবারে নিকৃষ্ট হতে পারো, ভালো হলেও ভালো হতে পারো। গণ সুবহানাল্লাহ। এবার আওয়াজ করে বলুন, ভালো হতে চাই না খারাপ, শ্রেষ্ঠ না নিকৃষ্ট? মানুষ ভালো হলে মানুষ ফেরেশতার চেয়েও ভালো, মানুষ খারাপ হলে সে পশুর চেয়েও খারাপ। কথা ঠিক কিনা বলেন? ভালো হলে ফেরেশতার চেয়েও ভালো, খারাপ হলে